বাহিনী দ্বিতীয় দিগির পার ঈদগাহ ময়দানে আয়োজিত ফেরত মাদ্রাসার উদ্যোগে প্রথমতম ওয়াজ মাহফিলের আজকে সদর মুকাররম সভাপতি সাহেব আমাদের শিরের তাজ হুজুর আল্লামা মাওলানা মুফতি আবু নাসর জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব তুফাইল আহমদ সাহেব রংপুর মেট্রোপলিটন পুলিশ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা হুজুর আল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সুন্নিয়ত রতন্ত প্রহরী, সকল সুন্নিদের আইডল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হুজুর আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মন খুলে প্রাঞ্জল ভাষায় শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন হুজুরে পরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেহদ সালামি পেশ করছি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে আলম বরজক হয়ে যারা কবরবাসী হয়ে আছেন, আমাদের ডান পাশে কবর রয়েছেন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, যারা যেখানে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সদকায় তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলো মাকাম দান করে, সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন। আপনারা খুশি না? জোশে মুশারে লিছেন, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এই মাহফিল হচ্ছে প্রথমতম আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আবুল কাসেম সাহেব এবং রানাভাই সহ সুন্দর ব্যবস্থাপনায় এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে। আপনারা খুশি না বেজার? কারণ ব্যাঙের ছাতার মতো তো মাদ্রাসার অভাব নাই। 2, 3, 4 দিয়া কয় জামিয়া, কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। সব মাদ্রাসা কিন্তু নবীর প্রেমের মাদ্রাসা নয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসা পড়ে তারা মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে পূজা মণ্ডপে গিয়ে, তারা পূজার মণ্ডপে গিয়ে প্রসাদ খায়, কথা বলেন ঠিক কিনা? তারা তো আমাদের মতোই দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। বুঝা গেল নীল নদের পানি যেমন নীল নয়, নদীর পানি যেমন নীল নয়, সকলের ইসলাম কিন্তু ইসলাম নয়, কথা বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, যে ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে 72 জন আওলাদে পাককে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে মুনাফিকদের অন্তর কম্পন হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? তোমরা মনে করেছিলে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে তোমরা শহীদ করে মনে করেছিল সুন্নিয়তকে দমায় রাখবে। না না, সুন্নিয়ত দমায় নাই, বরং ঘরে ঘরে আল্লামা নুরুল ইসলাম তৈরি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যিনি আসবেন তিনাকে মামলাও দেওয়া হয়েছিল, কথা বলেন। তোমরা মামলা হামলা করো, তোমরা আমাদেরকে লাঠিচার্জ করতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে প্রাণ আছে, নবীজির জন্য আমরা প্রাণ দিতে রাজি, ঈমান কখনো বিক্রি করবো না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিল প্রমাণ করছে সুন্নিয়ত বিজয় আমাদের সুনিশ্চিত টুরে এবং তুমুর, কথা বলুন। এই হাজিরিন গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়, অন্তরে বলো যারা আছে। আজকে গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা দিয়েছেন, তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন। তার কারণ হলো তারা মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় পড়ে বলে আমার নবীজি সাংবাদিক, জোরে কন। কেউ তো বলে ফেললো ফিয়ন, আছে না নাই? আবার একদল, আমি বলি আল্লামা তাহিরি তো তাকে বলেছে ফাপনাতে দিতে, আমি বলবো তাকে ফাপনায় নিলে হবে না,
তাকে ভাবনায় নিলে হবে না, কারণ ভাবনার মধ্যে তো ওই দরজা জানালা আছে, সে চলে আসবে। কিন্তু আমি চাই তাকে চিড়িয়াখানায় রাখা হোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভবিষ্যৎ মানুষ দেখবে যে এই লোকটা কিছুদিন পরে পাগল হয়। আবার আমার নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানেও এই লোকটা গুস্তাখি করছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। হে বন্ধুরা, গভীর মনোযোগ। তোমরা দাড়ি টুপি পাগড়ি রেখে আমার নবীর শানে গুস্তাখি করো। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, এ বন্ধুরা রে, কোরআনুল কারীম আমার আল্লাহ দান করেছেন। সবাই কোরআনুল কারীম পড়ে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় ইউদুল্লি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, এই কোরআনুল কারীম কেউ পড়ে হবে হেদায়েত প্রাপ্ত, আবার কেউ পড়ে হবে পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? তারা এতদিন অনেক অনেক বড় বড় কথা কইছে, বোর্ডের যখন সময় আসলো তারা গিয়ে পূজা মণ্ডপে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? গতকালকে একটা ভিডিওতে দেখলাম প্রসাদ শুধু খায় না, যারা কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল বাইতুল মুকাররমে, তাদের এখন পূজা মণ্ডপে গিয়ে দেখি তাদের হাতের মধ্যে কোকা কোলা স্প্রিটের মতো ওই সমস্ত ইসরায়েলি পণ্য তাদের হাতে রয়েছে। বোঝা গেল তাদের গলার নিচে কখনো ইসলাম যাবে না। কথা বলুন ঠিক কিনা? দেখেন না আপনারা, মোবাইল দেখেন, আশ্চর্য লাগে। কিন্তু সুন্নিরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও এমনই থাকবে। কথা বলুন ঠিক কিনা? কারণ কি জানেন, একটা উদাহরণ না দিলেই নয়। আমাদের মাথার চুল আছে না নাই? জোরে কয় না? এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম পাল্টায়। অনেকে রাগ করবেন, করেন গা গিয়ে, নবীর মোহাব্বত আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা বলুন। চুল এক একটা, চুলের এক এক নাম। যখন মাথায় থাকে তখন চুল, যখন আমার চোখের উপরে থাকে তখন ব্রু, যখন আমার ঠোঁটে থাকে তখন কি? জোরে কয় না? মোস। যখন আমার এখানে থাকে তখন কি? দাড়ি। যখন বুকে থাকে তখন তো আর নিচে আর গেলাম না। ঠিক ওই রকম কখনো ছিল তারা খারজি, কখনো তারা ছিল রাফিজি, কখনো ছিল এরকম আহলে হাদিস আহলে হাদিস, এখন কওমি, আবার দিছে হেফাজত, কয়দিন পরে দিছে ওয়াহাবি। এইরকম নাম ফলাইতেছে। ওই ওয়াহাবি কইলে তোমরা ছেতো, আমরা তো রাগ করি না, তার কারণ সুন্নি বলো আমরা খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। ওরে আলেম গেছে জালেম হইয়াম, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না, সোনার হার নষ্টার গলে গো, সোনার হার নষ্টার গলে। তারা যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে মুসলমানি, কাজের বেলা টনটনা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কতক্ষণ ঠিক কিনা? বলবেন হুজুর মসজিদ করে কেন আল্লাহ থাকে না? সুদের কারবার করেন, নবীকে সাংবাদিক বলে, তারাও তো আবার কবর, আবার ওই মসজিদের মধ্যে গিয়ে সিজদা দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম, নবীজির শান আমার আল্লাহ বাড়িয়েছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার শানকে বাড়ালাম। কেমন বাড়াইছে জানেননি? হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, আসিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাইফা রাফাতা যিকরুক, ওগো নবী আপনার শান আল্লাহ কেমন বাড়িয়েছেন? আমার নবীজিকে জিবরাইল আমিন আমার নবীজিকে যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমিনকে আমার নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তখন জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ এই মুহূর্তে আমাকে পাঠালেন, আপনার শান কেমন বাড়িয়েছেন? আল্লাহ বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ যেখানে থাকবেন আপনি নবীকে আল্লাহ সেখানেই রাখবেন। আরো জোরে কোন। এই জন্য নামাজে আমার আল্লাহ আছে না নাই? নামাজে নবীজি আছে না নাই? আজানে আমার নবী আছে না নাই? আর জোরে কোন। আল্লাহর সাথে নবী আছে না নাই? কালেমাতে আছে আমার আল্লাহ, কালেমা
কালেমাতে নবী কামার রেখেছেন, না না। এই জন্য একজন শায়ের কয় কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির পরে, বলেন জাতি নূরের সৃষ্টির পরে এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন। ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদে পড়ে, বলেন কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদে পড়ে এলেন নূরের নবী মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। এ বন্ধুরা, কবির মনোযোগ, যারা আমার নবীর শানে গুস্তাখি করম তারা জেনে নাও, কোরআন পড়ে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমে সকল নবীদেরকে ডাক দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ নবীদেরকে ডাক দিয়েছেন। হযরত আদমকে আল্লাহ ডেকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দেন, ইয়া নূহ। আমার আল্লাহ ঈসাকে ডাক দেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ জাকারিয়াকে ডাক দেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ ইয়াহইয়াকে ডাক দেন। এইভাবে আল্লাহ সকল নবীদেরকে ইয়া শব্দ দ্বারা ডাক দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খুলে দেখেন না রে বন্ধু, আমার আল্লাহ আমার নবীজির ব্যাপারে ইয়া শব্দ দ্বারা ডাক দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কখন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা আলাইয়া মাউলাইকুম বাল্লিগ উনজিল। এভাবে কিতাবে ডাক দিয়েছেন। কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কখনো ডাক দিয়েছেন ইয়াসিন, কখনো ডাক দিয়েছেন তাহা। কিন্তু তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা আমার নবীজির শান ও মানকে খাটো করার জন্য তুমি বাহককে তুমি সাংবাদিকের কাতারে নিয়ে আসলাম। অথচ আমার নবীজি আমার আল্লাহ থেকে সাংবাদ এনেছেন, আমাদেরকে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আরো যেরকম যারা নবীর শানে গুস্তাখি করবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা হলো বান্দির ফুট। যেরকম ঠিক কিনা? এখন অনেকে কইবেন সিয়ারে বই সামনে গালি দিলেন। ওরে বাবা, গালি না, গালি না। নবীর শানে যেভাবে সাংবাদিক যায় না, তুমি যদি শোনো তোমাকে আমি বান্দির ফুট বলছি, তাহলে আমাদের মেন্টালিটিতে আসলো হুজুর তো গালি দিয়ে গেছে। কথা কন না? কিন্তু বান্দির ফুট কেন বললাম জানেন? আমির হামজার মা আছে না নাই? হ্যাঁ, কি মা সারা জন্ম হয়েছে? বাপ আছে না নাই? এখন আমির হামজার মা আল্লাহর কি জোরে কয় না? আপনাদের দ্বিতীয় দিকের ফারে ছেলেরে কি কয়? আদর কইরা ফুত কয়। কথা কন না? কি কয়? তো আল্লাহর বান্দি আমির হামজার মারে যদি আমি বান্দির ফুত কই, যদিও বলতে এটা খারাপ, কিন্তু আপনার অর্থের মধ্যে কোনো বেশ কম নয়। ঠিক ওইভাবে নবীর শানের সাংবাদিক তুমি বলেছো যেইভাবে আমি যদি তোমাকে বান্দির ফুট বলি, ওইভাবে যেরকম তোমার গায়ে লাগতেছে, ঠিক আমাদের সুন্নিদেরও অন্তরের মধ্যে লাগে নবীর শান ও মান নিয়ে তুমি গুস্তাখি করলে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে। কি পড়তে হবে? আমি প্রায় মাহফিলে একটা গজল বলি, ওরে তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। ওরে আশেক হওয়া কিভাবে সহজ ব্যাপার, আশেক হওয়া কিভাবে সহজ ব্যাপার। ওরে তুমি ধরো পীরের সঙ্গ তোমার পাপে বড়ায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। কথা কোন ঠিক কিনা? তুমি লইলে পীরের মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা।
এ দেহের আবর্জনা থাকবে না রে আর। ওরে তুমি লইলে পীরের মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এ দেহের আবর্জনা থাকবে না রে আর। কথা কোন ঠিক কিনা? ওরে যেমন সোনারে ওরে পুতারে স্বর্ণ পিটাইয়া আগুনে লয়ে পুরাইয়া, পুতারে স্বর্ণ পিটাইয়া আগুনে লয়ে পুরাইয়া, কত সুন্দর করিয়া বানায় অলংকার, আশেক হওয়া কিভাবে সহজ ব্যাপার। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর।